गीता की जय। गीता शास्त्रमिदं पुण्यं या पठेत् प्रयता पुमान् विष्णुपादम् अवाप्नोति भयशोकादिवर्जितः। উনি বলছেন যে ভগবত গীতা হচ্ছে এত পাবন, ভগবত গীতা পড়লে এত যে আমরা পুণ্য পাবো, পুণ্যের কি বলে আমরা অর্জন করতে পারবো, যে যে এই গীতার রেগুলার পাঠ করে সে ভয় থেকে, সে শোক থেকে বিমুক্ত হয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন এই ভৌতিক জগতে তো সবাই ভয় শোকেই তো কি বলে ভাসছে, মানে ফ্লোট হচ্ছে। কেন পূর্বতে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে দুঃখ, মানে বর্তমানে কি আছে সেটা নিয়ে চিন্তা। সো কিংবা আমরা চিন্তাতে আছি, কিংবা আমরা দুঃখে আছি, কিংবা ভয়ে আছি যে ভবিষ্যতে কি হবে। তো যদি আমরা সুখ চাই, আনন্দ চাই, তাহলে আমাদের গীতা গান করতে হবে। সেটা উনি শঙ্করাচার্য বলছেন। আমরা জানি শঙ্করাচার্য হচ্ছে ভগবান শিবের রূপ, আর শিব হচ্ছে মহা বৈষ্ণব। তো উনি আমাদের মানে ভালো গাইডেন্স দিচ্ছে যে গীতা পড়লে ভয় শোক থেকে আমরা দূর হব। তারপরে উনি বলছেন গীতা ধ্যানশীলস্য প্রাণায়ামাপরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্মা কৃতানি চ। মানে সংসারে কি দুঃখ আছে, দুঃখালয়ম অশাশ্বতম। একটা তো হচ্ছে যে ভয় শোক আদি আছে, আর তিন রকমের তাপ আছে, আদি দেবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। অনেক সময় অন্য জীব আমাদেরকে দুঃখ দেয়, অনেক সময় আমাদের শরীর নিয়ে আমরা দুঃখ, অনেক সময় প্রকৃতি আমাদেরকে দুঃখ দেয়। সেগুলো বলছে যে গীতা গান করলে চলে যাবে, ঠিক আছে। পরে শ্লোকে বলছে আরেকটা জিনিস আমাদেরকে অনেক কষ্ট দেয়, সেটা হচ্ছে আমাদের পূর্বজন্মেতে যে আমরা কর্ম করেছি। তো পূর্বজন্মের কর্ম থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে শঙ্করাচার্য বলছে যে কি করতে হবে, পূর্বজন্ম কৃতানি চ। তোমরা পূর্বজন্মের কর্ম থেকে কি মুক্ত হতে চাও, তাহলে গীতার গান করো। যদি কেউ গীতার গান করবে, তাহলে ভগবান পূর্বজন্মেতে আমরা যেই কর্ম করেছি তার পুরো ফলটা মানে ভাজা হয়ে যাবে। তার মানে আর ওখান থেকে কোনো আর গাছ বেরোবে না, আর আমাদের কোনো কর্মফল ভোগ করতে হবে না। তারপরে শ্লোকে বলছে মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসারামলনাশনম। বলছে যে যেভাবে শরীরে যখন মল থাকে, কি করি আমরা, স্নান করি জল দিয়ে। তো সেভাবে মনের ভিতরে তো মল আছে, সে মনের ভিতরে যে মলটা আছে সেটা তো জল দিয়ে সাবু দিয়ে যাবে না, সাফ হবে না। তো কিসে সাফ হবে, বলছে গীতা গান। যদি কেউ গীতার গান করবে, তাহলে মনের ভিতরে অনেক মল আছে। অ্যাকচুয়ালি শরীর থেকে বেশি সমস্যা হচ্ছে মন সাথে, যেহেতু শরীর তো বারবার চেঞ্জ করার চান্স আছে, কিন্তু মনটা তো অনেক জন্ম থেকে আমরা এই মন বুদ্ধি অহংকারকে নিয়ে ঘুরছি। সো এই যে মনের যে মলটা, সেটা সাফ করা যাবে কি করে, যদি আমরা গীতার গান করি। তারপরে শ্লোকে উনি বলছেন গীতা সুগীতা কর্তব্য কিম অন্যে শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মদ বিনিষ্ঠতা। বলছে যদি কেউ একবার গীতা পড়বে, তাহলে অন্য কোনো শাস্ত্র পড়া দরকারই নেই। যেরকম বেদ আছে, এই বেদগুলো ভগবানের শ্বাসে থেকে, মানে ভগবান যখন শ্বাস বার করে, ওনার শ্বাস থেকে এই বেদগুলো উৎপন্ন হয়েছে। কিন্তু গীতা ভগবানের মুখে থেকে, মানে গীতা কত পবিত্র আছে। যদি কেউ গীতার একবার গান করে, গীতার পাঠ করে, তাহলে অন্য শাস্ত্র পড়া ওনাকে দরকার নেই, যেহেতু মুখ পদ্ম, ভগবান পদ্মনাভের মুখে থেকে এই গীতা বেরিয়েছে। ভগবান কি যদি কিছু ছুঁয়ে, সেটা আমাদেরকে কত পবিত্র করে। ভগবানের প্রসাদ, ভগবানের অফার করা তুলসী, ভগবানের দেখা। কিন্তু গীতা কত পবিত্র দেখেন, ভগবানের মুখ থেকে যে শব্দ, মানে যথা তথা যে অ্যাজ ইট ইজ ভগবানের মুখে থেকে যেগুলো এসেছে, সেগুলো আমরা মানে শুনছি, গান করছি, পাঠ করছি, দেখছি, পড়ছি। সো এটা আমাদের কত ফরচুন আছে।